মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি একবার ভেবে দেখো তো ও কতটা কষ্ট পাচ্ছে। কোনটা বেশি কষ্টের তুমি বলো? ওকে পাবলিক প্লেসে কালকে যেভাবে হিউমিলিয়েটেড হতে হয়েছে সেটা বেশি কষ্টের, নাকি যে সম্পর্কটা থেকে ও বেরিয়ে আসতে চাইছিল সেটা বেশি কষ্টের? তুমি যদি এতটুকু একটু বুঝতে পারো তাহলে আমার মনে হয় তুমি ওর ওপর আর রাগ করে থাকতেই পারবে না। কোনোদিন তো এভাবে পাবলিক প্লেসে এতটা হিউমিলিয়েটেড তোমাকে হতে হয়? বিপাশাদি, এসব তুমি কি বলছো? আমাকে হিউমিলিয়েটেড হতে হয়নি পাবলিক প্লেসে, আরো বাজেভাবে হিউমিলিয়েটেড হতে হয়েছে। আমাকে চোর সন্দেহ করা হয়েছে, অপমান করা হয়েছে পাবলিকলি। আমাকে থানা, পুলিশ, কোর্ট এই সব কিছু করতে হয়েছে। তাও কিন্তু আমি 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 ওকে ছাড়িনি। তারপরে তুমি এসব কথা বলছো? তুমি তো ওখানে ছিলে, তুমি তো নিজে জানো সবকিছু। সবই বুঝলাম। শিমুল যা যা করেছে সবই যে ঠিক এটা নয়, কিন্তু এটাও তো ঠিক যে তোমার মা কোনোদিন শিমুলকে মেনে নিতে পারবেন না। এই স্যাক্রিফাইসটা তুমি করতে পারবে তো শতদ্রু? हाँ वही तो शतद्रु, आज तुमको लग रहा है कि 3 दिन बाद तुम्हारी माँ राजी हो जाए और दिल से खुश होके शिमूल के घर नहीं जाए, पर अगर कल की बात याद रख के शिमूल जाने के लिए मना कर दे तो गुस्सा होबे ना तुम्हें? हाँ शतद्रु, साथ रहने में ना बहुत सारी प्रॉब्लम्स, एडजस्टमेंट की प्रॉब्लम्स, ये सब होता रहता है। और तब अगर घर वाला उन लोगों का आशीर्वाद नहीं देता है तो रहना अनेक मुश्किल हो जाए शतद्रु। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো। তোমাদের বিয়ে তো সকলের আশীর্বাদ নিয়েই হয়েছে, তাহলে তোমাদের বিবাহিত জীবনে এত প্রবলেম কেন বলো তো? हमारे बात कुछ अलग अच्छी शतद्रु। हम दोनों तो एक दूसरे को जानते तक नहीं थे, पहचानते तक नहीं थे। हाँ আমি ওকে थोड़ा बहुत চিনতাম, पर वो तो আমাকে जानतो ही नहीं। हम लोग को तो ये भी नहीं पता था कि हमारे मैचिंग होबे या ना। पर हाँ, फैमिली ने डिसाइड कर लिया और हम लोग शादी कर लिया। इसलिए ना शतद्रु, हमारे साथे कंपेयर करो ना, मिला नहीं पाओगे। তাহলে মোদ্দা কথা যে আমাকে এখান থেকে জেনে যেতে হবে যে আমার আর শিমুলের আর কোনো সম্পর্ক নেই। আমি তো বললাম শতদ্রু, কয়েকটা দিন একটু যেতে দাও তোমরা। না 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 বিপাশাদি, প্লিজ দেখো, আমি ওর ইচ্ছের দাসত্ব আর করতে পারবো না। কখন মনে হবে ও ডেকে নেবে, আবার তারপরে মনে হবে ছেড়ে দেবে, এটা তো হতে পারে না, তাই না? একদম ঠিক বলেছিস, এটা তো হতে পারে না। আমি তো সেটাই তোকে বলছি শতদ্রু। আমি আমার অসুবিধের কথা তোকে বললাম। দেখ, আমার সুবিধে অসুবিধের কথা আমি তোকে ছাড়া আর কাকে বলবো বল? তাই তোকে বললাম। দেখ, আমি তো তোকে জানি, তোকে চিনি। আমি এটাও জানি যে তুই তোর মাকে ঠিক কতটা ভালোবাসিস। আর কালকে কাকিমা যা করেছে তার জন্য আমি এটাও জানি যে তোর খুব খারাপ লেগেছে, তুই সে কথাও আমাকে বলেছিস। তবে কি বলতো, তুই তো তোর মাকে ভালোবাসিস, তাই ভবিষ্যতে যদি তোর মা এই সম্পর্কটা মেনে নেয় না, তখন তুই আমাকে প্রেশারাইজ করবি সম্পর্কটা মেনে নেওয়ার জন্য, তোর মায়ের সাথে মানিয়ে থাকার জন্য। আর সেটা আমি পারবো না। আর তাছাড়া আমার দিকেও তো একটা সত্যি আছে। আমার শ্বশুর বাড়ির লোকজন, আমার ননদ, আমার শাশুড়ি মা, তাদেরও আমি দুম করে ছেড়ে আসতে পারবো না। হ্যাঁ, এটা ঠিক যে আমার স্বামীর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু ওই দুটো মানুষ, তাদের সাথে তো আমার সম্পর্ক আছে। আর সারা জীবন আমার সেই সম্পর্ক রয়ে যাবে। আর এটা তুই কোনোদিন অ্যাকসেপ্ট করতে পারবি না, সেটাও আমি জানি। শিমুল, এটা একটু বেশি ভালো মানুষই হয়ে যাচ্ছে না? হ্যাঁ, যে মানুষগুলোকে তুই দুদিন আগে চিনতিস না, এট দ্য কস্ট অফ দোজ পিপল তুই আমাকে ইগনোর করছিস, আমার ভালোবাসাটাকে ইগনোর করছিস, আমাকে নিজের জীবন থেকে সরিয়ে দিচ্ছিস।
এটা একটু বাড়াবাড়ি হচ্ছে না? হ্যাঁ, তুই আমার মায়ের এক্সকিউজ দিচ্ছিস, অজুহাত দিচ্ছিস, কিন্তু তুই তো নিজে ওদেরকে ছাড়তে পারছিস না। আমি তো বলছি তোকে আমি পারছি না। আর আমি কোনো কিছু নিয়ে কিছু এক্সকিউজ দিচ্ছি না, আমি আমার কথা বলছি, আমি তোকে বাস্তবটা দেখাচ্ছি, আর এটাই সত্যি। দেখ, এখনো সময় আছে, আমি বলছি তোকে, আমরা একটু অ্যালার্ট হই, আমরা সরে আসি এই সম্পর্কটা থেকে। তুই বরঞ্চ একটা ভালো মেয়ে দেখে বিয়ে কর। হ্যাঁ রে শতদ্রু, তোর সাথে না আমার ঘর বাঁধা আর হবে না, সেটা আর সম্ভব নয়। আমি এই সম্পর্কটার মধ্যে থাকতে চাই না শতদ্রু। দেখ, এটাও তো সত্যি যে আমার এখনো ডিভোর্স হয়নি, আমি এখন আমার শ্বশুর বাড়িতেই থাকি, আমি বিয়ে হয়ে যাওয়া একটা মেয়ে। শুধু শুধু তুই তোর জীবনটা কেন আমার জন্য ধ্বংস করবি বল? দরকার নেই তো। তার থেকে তোর মা যেটা বলেছে তুই সেটাই কর, ভালো মেয়ে পেয়ে যাবি, একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নে। বুঝেছি, বুঝতে পেরেছি। তুই আমার মায়ের কথাগুলো রিপিট করছিস, তাই না? রিপিট নয়, এটাই তো সত্যি। দেখ, কাকিমা যেগুলো বলেছে সেগুলো তো ভুল কথা নয়, আর আমি তো এত বোকা নই যে আমার বোঝার মতোই বোধ বুদ্ধি নেই, সব কথাই তো ঠিক। বিপাশাদি বলছে আমাকে না বাড়ি যেতে হবে গো, দেরি হয়ে যাচ্ছে তো, তোমাদের যা কথা বলার আছে বলো। হ্যাঁ, আসি আমি। শিমুল, তুই যাচ্ছিস তো? যা, তবে যাওয়ার আগে একটা কথা শুনে রাখিস। আমি কিন্তু নিজে থেকে আর কোনোদিনও তোর কাছে ফিরবো না। সেই পথ তুই নিজে হাতে বন্ধ করে দিলি। ঠিক ঠিক বলেছিস শতদ্রু, সেই পথ আমি নিজেই বন্ধ করে দিয়েছি, সবটা আমি করেছি। তুই যদি এটা মনে করে শান্তি পাস তাহলে শান্তি পা। আমি এই সম্পর্ক থেকে সরে এসেছি, আমি 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 দায়ী। ভালো থাকিস। আসি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।